তো অজিত ডোভাল রাশিয়া থেকে ফিরতে এক দারুণ খবর সামনে এসেছে, যেখানে কিছু পশ্চিমা মিডিয়া এমনটা দাবি করেছে ভারত নাকি লুকিয়ে রাশিয়ার সাথে কয়েক বিলিয়ন ডলারের একটা চুক্তি সেরে ফেলেছে, যার আওতায় 1-2 নয়, ব্যাক টু ব্যাক 300টা মিসাইল ঢুকবে ভারতের মাটিতে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই মিসাইল এতটাই খতরনাক যে রিসেন্টলি ইউক্রেনের আকাশে প্রায় 200 কিলোমিটার দূর থেকে ওদের গোটা একটা যুদ্ধবিমানকেই ধ্বংস করে দিয়েছিল এটা। এবং ইউক্রেন তো হাজার চেষ্টা করে একে বাঁচাতেই পারেনি, কারণ এগুলো কোনো সাধারণ মিসাইল নয়, বরং এটা এক ধরনের হাইপারসনিক মিসাইল হবে, যা কিন্তু শব্দের চেয়ে 6 গুণ বেশি গতিতে অ্যাটাক করতে পারে। ফলে বুঝতেই পারছে এটা ভারতের হাতে আসার মানেই হলো চায়না বা পাকিস্তান কোনো দেশের পক্ষে ভারতের হাত থেকে বাঁচা এক কথায় অসম্ভব ব্যাপার। তাই এটাকে নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে যে কী এই রাশিয়ান হাইপারসনিক মিসাইল যা রাশিয়া গোপনে ভারতকে দিচ্ছে, এটা কতটা শক্তিশালী এবং সত্যিই কি চায়না বা পাকিস্তান সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেটসকে এই মিসাইল কয়েকশো কিলোমিটার দূর থেকে ধ্বংস করতে পারবে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, রিসেন্টলি একটা খবর আসে যেখানে দাবি করা হয় অপারেশন সিঁদুরে যেহেতু ভারত পাকিস্তানের অ্যাভক্স এয়ারক্রাফটকে পুরো ধ্বংস করে দিয়েছিল, তো তাকে রিপ্লেস করতে এখন চায়না থেকে অতিরিক্ত KJ-500 অ্যাভক্স কেনা হচ্ছে পাক সেনাদের তরফ থেকে। এখন স্বাভাবিকভাবে অ্যাভক্স আজকের দিনে সবচেয়ে খতরনাক এক হাতিয়ার, কারণ এটা হয়তো ডিরেক্টলি অ্যাটাক করতে পারে না, কিন্তু এটা লড়াইয়ের দরুন সবার পেছনে থেকে প্রায় 200-300 কিলোমিটার দূর থেকে বাকি সমস্ত যুদ্ধবিমানকে গাইড করে হামলার জন্য। তো যদি এই অ্যাভক্সকে তার আগেই ধ্বংস করা যায় তাহলে এই 50% কাজ তো হয়ে যাবে। তাই অপারেশন সিঁদুরের সময় ভারত কিন্তু সবার আগে এটাকেই ডিস্ট্রয় করেছিল, কিন্তু মুশকিল হলো সেই সময়ে ভারতে এই পাকিস্তানি অ্যাভক্সকে ধ্বংসের জন্য S-400 ব্যবহার করতে হয়েছিল, কারণ আমাদের কাছে এত লং রেঞ্জের কোনো এয়ার টু এয়ার মিসাইলই ছিল না। তো এটাকে কাউন্টার করতেই ভারত এখন রাশিয়ার সাথে বহুদিন ধরে একটা কথাবার্তা চালাচ্ছিল যে এমন একটা মিসাইল রাশিয়া যেন ভারতকে দেয় যেটা আমাদের যুদ্ধবিমান থেকে লঞ্চ করা যাবে, কিন্তু এর যে রেঞ্জ হবে সেটা অন্তত 200 থেকে 300 কিলোমিটার হতেই হবে। তো ফাইনালি গতকাল এক মিডিয়া রিপোর্ট করেছে যে এর জন্য ভারত নাকি রাশিয়ার R-37M মিসাইলকে চুজ করে নিয়েছে এবং প্রায় 300টার কাছাকাছি এই ধরনের মিসাইল রাশিয়া ভারতকে ডেলিভারি দেবে। যদিও ভারত সরকার এখনও অফিশিয়ালি এটা কনফার্ম করেনি, আর মনেও হয় না যে এটা করবে। তবে হ্যাঁ, এর আগেও গত মাসে ভারতীয় মিডিয়া আর পশ্চিমা মিডিয়া দুজনেই রিপোর্ট করেছিল যে ভারত নাকি রাশিয়ার সাথে $1 বিলিয়ন চুক্তি করছে এই মিসাইলের জন্য। ফলে স্বাভাবিকভাবে যদি এমনটা হয়ে থাকে এটা আমাদের জন্য একটা গেম চেঞ্জার হবে। কীরকম? এই মিসাইলের বিশেষত্ব হলো এটা এয়ার টু এয়ার মিসাইল, কিন্তু খুবই অ্যাডভান্স র্যামজেট ইঞ্জিন ব্যবহার করে না। ফলে এটা খুবই সস্তা কম্পেয়ার টু ভারতের নতুন যে গান্ডিব মিসাইল তৈরি হচ্ছে তার তুলনা। আর যেহেতু এই মিসাইল মেন টার্গেট করবে কাকে? শত্রুর অ্যাভক্স, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান, এগুলোকে, যেগুলো কিন্তু ম্যানুভার করতে পারে না ফাইটার জেটের মতো। তাই ওখানে রাশিয়ার এই মিসাইল দারুণ কাজে দেয়। যদিও রাশিয়া এই সেম মিসাইল ব্যবহার করে ইউক্রেনের একটা Su-27কে শ্যুট ডাউন করার জন্য, তাই এটাও বলা ঠিক হবে না যে এটা ম্যানুভার করতে পারে এমন টার্গেটে হিট করতেই পারবে না। তবে মেইনলি যেহেতু এত বেশি রেঞ্জে এটা লঞ্চ হবে আর এটাকে তৈরিই করা হয়েছে বড় এয়ারক্রাফটকে শ্যুট ডাউন করতে, তাই একে অ্যাভক্স কিলার বলা হয়। এবং এই মুহূর্তে কেবলমাত্র ভারতের সুখোই যুদ্ধবিমানই একমাত্র বিমান যারা এই মিসাইল ক্যারি করতে পারবে, কারণ এটা খুবই হেভি ক্যাটাগরির মিসাইল। আর ভারতের কাছে বাকি যে সমস্ত ফাইটার জেট রয়েছে তা কিন্তু এই মিসাইল ক্যারি করতে পারবে না। তো হতে পারে যে কিছু সুখোই বিমানকে আপগ্রেড করা হবে। তো ওভারঅল এটা ভারতের জন্য দারুণ খবর।